সবুজ পাহাড়ের পাদদেশে ছিল একটি সুন্দর ছোট্ট গ্রাম। গ্রামের নাম ছিল শান্তিনগর। এই গ্রামে বাস করত একটি মিষ্টি বিড়াল, যার নাম ছিল মিষ্টি। মিষ্টির লোম ছিল তুলতুলে সাদা, আর চোখ দুটি ছিল সবুজ রঙের, যেন দুটি পান্না পাথর। মিষ্টি খুব চালাক এবং দুঃসাহসী ছিল। সে সব সময় নতুন কিছু আবিষ্কার করতে পছন্দ করত। মিষ্টির সবচেয়ে ভালো বন্ধু ছিল টুসি নামের একটি খরগোশ। টুসির লম্বা কান দুটি সবসময় নাড়াচাড়া করত, আর তার তুলতুলে সাদা লেজটি ছিল যেন একটা তুলোর বল। টুসি ছিল খুব ভীতু স্বভাবের, কিন্তু তার মন ছিল খুবই দয়ালু এবং সে সবাইকে সাহায্য করতে ভালোবাসত। একদিন সকালে মিষ্টি আর টুসি বনে বেড়াতে গিয়েছিল। সূর্যের আলো গাছের পাতায় পড়ে ঝলমল করছিল। পাখিরা গান গাইছিল, আর ফুলেরা তাদের রঙিন পাপড়ি মেলে ধরেছিল। মিষ্টি, দেখো কত সুন্দর দিন, টুসি লাফাতে লাফাতে বলল। হ্যাঁ টুসি, আজ সত্যিই খুব সুন্দর দিন। চলো আমরা ওই বড় পাহাড়ের পেছনে যাই, সেখানে নাকি একটা গোপন ঝর্ণা আছে, মিষ্টি উত্তর দিল। দুই বন্ধু মিলে হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে এগিয়ে গেল। পথে তারা দেখল রঙিন প্রজাপতি উঠছে, কাঠবিড়ালি গাছে উঠছে নামছে, আর ছোট ছোট পাখিরা ঠোঁটে খাবার নিয়ে তাদের বাসায় ফিরছে। হঠাৎ মিষ্টি থেমে গেল, তার সবুজ চোখ দুটি বড় হয়ে গেল। টুসি, ওটা দেখো, মিষ্টি চিৎকার করে বলল। একটা ঝোপের মধ্যে ঘাসের নিচে তারা দেখতে পেল একটা বিশাল ডিম। ডিমটা ছিল সাধারণ মুরগির ডিমের চেয়ে 10 গুণ বড়। ডিমের ওপর ছিল সুন্দর সবুজ আর বাদামি রঙের ফোঁটা ফোঁটা দাগ। উমা, এটা কি? টুসি ভয়ে কাঁপতে কাঁপতে বলল। এত বড় ডিম তো আমি কখনো দেখিনি। আমিও না, মিষ্টি বলল, ধীরে ধীরে ডিমের কাছে এগিয়ে গেল। এটা নিশ্চয় কোনো বিশেষ পাখির ডিম হবে। বা না, হয়তো এটা কোনো ভয়ঙ্কর প্রাণীর ডিম। চলো আমরা এখান থেকে চলে যাই, টুসি ভয় পেয়ে বলল। কিন্তু মিষ্টি ডিমের কাছে গিয়ে কান পাতল। টুসি, ভেতর থেকে কিছু শব্দ আসছে, মনে হচ্ছে কেউ নড়াচড়া করছে। সত্যি ডিমের ভেতর থেকে খুটখুট শব্দ আসছিল। মিষ্টি আর টুসি মুখ চাওয়াচাবি করল। এর মধ্যে কেউ আছে, টুসি বলল, এবার একটু সাহস পেয়ে। আমরা কি এটা সাহায্য করব? অবশ্যই, যে ভেতরে আছে সে হয়তো বাইরে বেরোতে পারছে না, মিষ্টি বলল। দুই বন্ধু মিলে ডিমটা ঠেলাতে শুরু করল, কিন্তু ডিম এত ভারী ছিল যে তারা নড়াতেই পারছিল না। এবার কি করব? টুসি জিজ্ঞেস করল। আমাদের আরও সাহায্য দরকার, চলো গ্রামের অন্যান্য বন্ধুদের ডেকে আনি। মিষ্টি আর টুসি দৌড়ে গ্রামে গেল এবং তাদের বন্ধুদের খবর দিল। শীঘ্রই একদল কাঠবিড়ালি, খরগোশ আর ছোট ছোট পাখি এসে হাজির হল। সবাই মিলে ডিমের চারপাশে ঘিরে ধরল। 1, 2, 3, ঠেলো, মিষ্টি চিৎকার করল। সবাই মিলে ঠেলা দিল, কিন্তু ডিম নড়ল না। হঠাৎ ভেতর থেকে আরও জোরে শব্দ আসতে লাগল, খটখট খটখাট। তারপর ডিমের উপর একটা ফাটল দেখা দিল। ওরে, ভেতরের প্রাণী নিজেই বেরোয় আসছে, টুসি উত্তেজিত হয়ে বলল। ফাটলটা বড় হতে লাগল, তারপর ঠক করে একটা শব্দ হলো এবং ডিমের একটা বড় টুকরো ভেঙে পড়ল। সবাই অবাক হয়ে দেখল ডিম থেকে বেরোয় আসছে একটা ছোট্ট ডাইনোসর। ডাইনোসর? টুসি চিৎকার করে পেছনে লাফ দিল। অন্যান্য প্রাণীরাও ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে গেল, কিন্তু মিষ্টির সামনে এগিয়ে গেল। ছোট্ট ডাইনোসরটি ছিল সবুজ রঙের, তার গায়ে ছিল বাদামি ফোঁটা। তার চোখ দুটি ছিল বড় বড় আর দেখতে খুব নিরীহ লাগছিল। ডাইনোসরটি মিষ্টির দিকে তাকিয়ে একটা ছোট্ট শব্দ করল, পিপ। ও মা, কত ছোট্ট আর সুন্দর, মিষ্টি বলল। তোমার নাম কি ছোট্ট বন্ধু? ডাইনোসরটি আবার বলল, পিপ। মনে হচ্ছে এর নাম নেই, টুসি বলল, এবার একটু সাহস পেয়ে কাছে এসে। আমরা কি এর একটা নাম রাখতে পারি? চমৎকার ধারণা, চলো এর নাম রাখি ডিনো, কেমন? খুব সুন্দর নাম, টুসি সম্মতি জানালো। মিষ্টি ডিনোর কাছে গেল এবং তার আদর করল। ডিনো খুশি হয়ে লেজ নাড়ল। স্বাগতম ডিনো, মিষ্টি বলল, আমরা তোমার বন্ধু। এভাবেই শুরু হলো মিষ্টি, টুসি আর ডিনোর অসাধারণ বন্ধুত্বের গল্প। ডিনোকে গ্রামে নিয়ে আসার পর বেশ কিছু মজার ঘটনা ঘটতে লাগল।
প্রথমত, ডিনো ছিল খুবই খেলাধুলা পছন্দ করা একটা প্রাণী। সে সব সময় লাফাতে, দৌড়াতে আর মজা করতে চাইত। প্রথম দিন মিষ্টি ডিনোকে তার বাড়িতে নিয়ে এলো। মিষ্টির বাড়ি ছিল একটা সুন্দর কাঠের ঘর, যেখানে একটা নরম বিছানা, কিছু খেলনা আর একটা জানালা ছিল যেখান থেকে পাহাড় দেখা যেত। ডিনো, এটা আমার বাড়ি, মিষ্টি গর্ব করে বলল। তুমি এখানে থাকতে পারবে। কিন্তু সমস্যা হলো, ডিনো ছিল মিষ্টির চেয়ে অনেক বড়। যখন সে ঘরে ঢুকল, তার লেজ একটা ফুলদানি ফেলে দিল। তারপর সে ঘুরতে গিয়ে মিষ্টির খেলনা গাড়িটা পায়ে মারিয়ে দিল। ও না! মিষ্টি চিৎকার করল। ডিনো, একটু সাবধানে! কিন্তু ডিনো বুঝতে পারছিল না সে কি ভুল করেছে। সে শুধু খুশি হয়ে লেজ নাড়াচ্ছিল, যার ফলে আরও কিছু জিনিস পড়ে যাচ্ছিল। মিষ্টি, টুসি দরজার বাইরে থেকে ডাকল। সব ঠিক আছে তো? মিষ্টি দরজা খুলে দিল। টুসি ভেতরে এসে অবাক হয়ে চারপাশে তাকালো। ঘরটা একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল। ও মা, মনে হচ্ছে ডিনো তোমার বাড়িতে থাকতে পারবে না। মিষ্টি ভাবনা চিন্তা করে বলল, তুমি ঠিক বলেছ, ডিনোর জন্যে আরও বড় জায়গা দরকার। তারা সিদ্ধান্ত নিল ডিনোর জন্যে গ্রামের বাইরে পাহাড়ের পাদদেশে একটা বাড়ি বানাবে। টুসি গিয়ে গ্রামের সবাইকে খবর দিল। পরের দিন সকালে সবাই মিলে ডিনোর জন্যে একটা বড় ঘর বানানো শুরু করল। কাঠবিড়ালিরা গাছ থেকে শক্ত ডাল কেটে আনল, খরগোশরা পাতা আর ঘাস জড়ো করল, পাখিরা ছোট ছোট লাঠি নিয়ে এলো। মিষ্টি আর টুসি সবাইকে দিক নির্দেশনা দিচ্ছিল। এই দিকে আরেকটা ডাল লাগাও, মিষ্টি বলল। ওই কোণালে আরও ঘাস দরকার, টুসি যোগ করল। ডিনো খুব খুশি হয়ে দেখছিল সবাই তার জন্যে কত কষ্ট করছে। সে নিজেও সাহায্য করতে চাইল। তার শক্তিশালী পা দিয়ে সে মাটিতে গর্ত খুঁড়ল, যেখানে বড় ডালগুলো বসানো হলো। সারা দিন কাজ করার পর সন্ধ্যের দিকে ডিনোর বাড়ি তৈরি হয়ে গেল। এটা ছিল একটা বড়, সুন্দর আর আরামদায়ক বাড়ি। ভেতরে ছিল নরম ঘাসের বিছানা আর বাইরে ছিল একটা বড় খেলার মাঠ। ডিনো, এটা তোমার বাড়ি, মিষ্টি বলল। ডিনো খুশি হয়ে লাফ দিল। পিপ পিপ, সে চিৎকার করল। রাতে মিষ্টি আর টুসি ডিনোকে তার নতুন বাড়িতে থাকতে দিয়ে চলে গেল। কিন্তু মাঝরাতে মিষ্টি একটা অদ্ভুত শব্দ শুনে জেগে উঠল। হু হু, এটা ছিল ডিনোর কান্নার শব্দ। মিষ্টি দ্রুত উঠে ডিনোর বাড়িতে দৌড়ে গেল। টুসিও এসে পৌঁছল। তারা দেখল ডিনো তার বাড়ির কোনায় কুঁকড়ে বসে আছে আর কাঁদছে। ডিনো, কি হয়েছে? মিষ্টি জিজ্ঞেস করল। মনে হচ্ছে সে ভয় পেয়েছে, টুসি বলল। সে নিশ্চয়ই একা থাকতে ভয় পাচ্ছে। মিষ্টি ডিনোর কাছে গিয়ে তার পাশে বসল। ডিনো, তুমি ভয় পেও না, আমরা তোমার বন্ধু। টুসিও এসে বসল। আমরা রাতে এখানে থাকব, যাতে তুমি ভয় না পাও। ডিনো কান্না থামিয়ে মিষ্টি আর টুসির দিকে তাকালো। তার বড় বড় চোখে কৃতজ্ঞতা ঝলমল করছিল। সেই রাতে ৩ বন্ধু একসাথে ঘুমালো। মিষ্টি আর টুসি ডিনোর নরম পেটের উপর মাথা রেখে ঘুমালো, আর ডিনো তাদের আলতো করে জড়িয়ে ধরল। পরের দিন সকালে যখন তারা জেগে উঠল, সূর্যের আলো তাদের মুখে পড়ছিল। পাখিরা গান গাইছিল আর বাতাসে ছিল ফুলের সুগন্ধ। আজ একটা চমৎকার দিন হবে, মিষ্টি বলল। হ্যাঁ, আর আমাদের একটা নতুন বন্ধু আছে, টুসি খুশি হয়ে বলল। পিপ পিপ, ডিনো সম্মতি জানালো। এভাবে ৩ বন্ধু মিলে প্রতিদিন একসাথে খেলা করত, হাসত আর মজা করত।